আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি মোহাম্মদ হাসিব হোসেন, স্কিল ওরা থেকে। আজকে আমি আপনাদেরকে দেখাবো প্রোডাক্ট বিএসআর কিভাবে কাজ করে, বা বিএসআর বেস্ট সেলার র্যাঙ্ক কিভাবে কাজ করে। আমরা যদি সরাসরি অ্যামাজন মার্কেট প্লেসে চলে যাই, আপনারা সরাসরি অ্যামাজন মার্কেট প্লেসে চলে আসবেন। মার্কেট প্লেসে আসার পর সর্বপ্রথম আপনারা যেই দেশের জন্য প্রোডাক্ট রিসার্চ করবেন ওই দেশের আগে লোকেশনটা ঠিক করে নেবেন। আপনারা যখন একটা প্রোডাক্ট চুজ করবেন, প্রোডাক্টের বিএসআর র্যাঙ্ক, বিএসআরটা কিভাবে কাজ করে বা বেস্ট সেলার র্যাঙ্কটা বলতে আসলে আমরা কি বুঝি। আচ্ছা, আপনারা যখন অ্যামাজন মার্কেট প্লেসে চলে আসবেন, অ্যামাজন মার্কেট প্লেসে আসার পর আপনারা কিছু এক্সটেনশন আমরা দিয়েছিলাম যেগুলো আপনারা অ্যাড করে নেবেন, তাহলে আপনারা এভাবে সুন্দর গোছানো প্রোডাক্ট সবগুলো ডিটেলস আপনি এখানে দেখতে পাবেন। তো আমি যদি এই প্রোডাক্টটা দেখি, এখানে বেস্ট সেলার র্যাঙ্ক হচ্ছে 2, #2 ইন স্পোর্টস অ্যান্ড আউটডোরসে। স্পোর্টস অ্যান্ড আউটডোর ক্যাটাগরির ভিতরে এই প্রোডাক্টটা 2 নম্বর আছে বেস্ট সেলার র্যাঙ্কে। তো বেস্ট সেলার র্যাঙ্কটা আসলে কি? বেস্ট সেলার র্যাঙ্ক হচ্ছে যেই প্রোডাক্টের যত বেশি বেস্ট সেলার র্যাঙ্ক কম, ওই প্রোডাক্টটা তত বেশি সেল হয় অ্যামাজনে। একটা প্রোডাক্টের যদি বেস্ট সেলার র্যাঙ্ক অনেক বেশি হয়, 10,000 20,000 মিডল ইস্ট মার্কেটে, তাহলে বুঝতে হবে যে ওই প্রোডাক্টটার তেমন একটা সেল নেই। বা সেম যদি আপনি অ্যামাজন ইউএস মার্কেটের দিকে তাকান, যখন বেসেলার র্যাঙ্ক দেবেন 10,000 বা 20,000, তাহলে প্রোডাক্টটা হিউজ পরিমাণ মোটামুটি লেভেলে চলতেছে। যদি দেখেন যে তার চাইতে কম 1 বা 2 চলতেছে, তাহলে বুঝবেন ওই প্রোডাক্টটা টপ লেভেলে বা হাই রিকমেন্ডেড সেল হচ্ছে মার্কেটে। আমরা যদি দেখি এটা কত পিস সেল হচ্ছে, মান্থলি মান্থলি 50,000 সেল হতেছে। 50,000 ইন ফার্স্ট মান্থ। লাস্ট মান্থে এটা 50,000 পিস সেল করছে এই প্রোডাক্টটা। আমরা যদি এখন যদি দেখি যে বেসেলার র্যাঙ্কটা আসলে কিভাবে কাজ করে, বেসেলার র্যাঙ্কটা কিভাবে কাজ করে আপনি যদি দেখেন, আপনারা এফবিএ টুলকিট দিয়ে বেসেলার র্যাঙ্কটা দেখতে পারবেন। এখানে আপনার যখন এফবিএ টুলকিটে আসবেন, এখানে সব ধরনের ক্যাটাগরির সব ধরনের বিএসআর র্যাঙ্কটা এখানে দেওয়া আছে। তো আমাদের বিএসআর র্যাঙ্কটা ছিল, ক্যাটাগরিটা ছিল স্পোর্টস অ্যান্ড আউটডোরে। তো আমরা এখানে চেক করব স্পোর্টস। যে স্পোর্টস অ্যান্ড আউটডোর, আমাদের বেসেলার র্যাঙ্ক ছিল কত? 2। আমাদের বেসেলার র্যাঙ্ক যদি, এই প্রোডাক্টটা যেহেতু বেসেলার র্যাঙ্ক ছিল 2, তা আমরা যদি এখানে এটা সার্চ করি যে এটার মান্থলি সেল খুব বেশি, অনেক বেশি, অনেক ভালো একটা প্রোডাক্ট এটা। লাস্ট যে ডেটা গেছে গতকালকে, এটা সেল হয়েছে 39 পিস, 39 পিস একদিনে সেল হয়েছে প্রোডাক্ট। আপনারা এখানে দেখতে পারবেন। আমরা যদি অন্য একটা প্রোডাক্ট দেখি, অন্য ক্যাটাগরি অন্য একটা প্রোডাক্ট যদি দেখি, আমরা বেস্ট সেলার র্যাঙ্কে যাব। বেস্ট সেলার এগুলো টপ লেভেলে সেল হতেছে প্রোডাক্টগুলো। আমরা যদি এই প্রোডাক্টটা সিলেক্ট করি, এই প্রোডাক্টের বেস্ট সেলার র্যাঙ্ক 2। আমরা যদি আরেকটু আপ বেস্ট সেলার দেখি আমরা, আচ্ছা আমরা যদি এই প্রোডাক্টটা দেখি, এই প্রোডাক্টটা খুবই ভালো একটা প্রোডাক্ট, নিউ রিলিজ হয়েছে, খুব ভালো সেল হচ্ছে মার্কেটে, কিন্তু প্রাইসটা কম। এই প্রোডাক্টের বেস্ট সেলার র্যাঙ্ক আছে 1,368।
ইন পেড সাপ্লায়ার্স ক্যাটাগরি। তা আমরা যদি আবারও এফবিএ টুল কেটে যাই, এফবিএ টুল কেটে যাওয়ার পর আপনি এখানে দেখবেন বা সার্চ করে নিতে পারেন। আমি দেখতেছি যে পেড সাপ্লায়ার্স, এখানে আমাদের বেস্টসেলার র্যাঙ্ক কত ছিল প্রোডাক্টের, আমরা কপি করে নেব, কপি করে এখানে পেস্ট করে দিই। কত ছিল যেন, 1368। এইটাও সেম প্রোডাক্ট, গতকালকে সেল হয়েছে 17 পিস, মোর দেন অ্যাভারেজে 30 দিনে যদি আমরা অ্যাভারেজ হিসাবে ধরি, পার ডে 39 পিস সেল আছে পার ডে। আর যদি আমরা দেখি যে গতকালকে সেল হয়েছে 17 পিসেস। তো আপনারা আপনাদের যেই প্রোডাক্ট নিয়ে কাজ করেন না কেন, বেস্ট সেলার র্যাঙ্কটা আপনারা এভাবে ঠিক সকল ক্যাটাগরির এখানে আছে, অ্যামাজনের যে কোনো মার্কেট প্লেসের, .com-এর এবং কেএস-এর অ্যান্ড ইউএইর সব মার্কেট প্লেসের আপনারা বেস্ট সেলার র্যাঙ্ক এখানে চেক করতে পারবেন। তো আশা করি বুঝতে পারতেছেন যে বেস্ট সেলার র্যাঙ্কটা কীভাবে কাজ করে বা বেস্ট সেলার র্যাঙ্ক কত হলে প্রোডাক্টটা কেমন হয়। বেস্ট সেলার র্যাঙ্ক আসলে সহজ কথা হচ্ছে এটা, যেই প্রোডাক্টের বেস্ট সেলার র্যাঙ্ক যত কম ওই প্রোডাক্টটা তত ভালো অ্যান্ড ওই প্রোডাক্টটা তত বেশি সেল হয়। অ্যান্ড যে প্রোডাক্টের বেস্ট সেলার র্যাঙ্কটা যত বেশি ওই প্রোডাক্টের বেস্ট সেলার র্যাঙ্কটা তত কম। তো আমরা প্রাইভেট লেভেল বা মাইক্রো প্রাইভেট লেভেলের জন্য যখন একটা উইনিং প্রোডাক্ট খুঁজি, তখন আমাদের বেস্ট সেলার র্যাঙ্ক আমরা সর্বনিম্ন ধরি 1 থেকে 10,000 ভিতর হতে হবে। কারণ 1 থেকে 10,000 ভিতরে যখন প্রোডাক্টটার বেস্ট সেলার র্যাঙ্ক হবে, তখন বেস্ট সেলার র্যাঙ্ক প্রোডাক্টটা খুবই ভালো আপনারা দেখবেন। অ্যান্ড হোলসেলের ক্ষেত্রে হয় কি, হোলসেলের ক্ষেত্রে হচ্ছে আপনার বেস্ট সেলার র্যাঙ্কটা 1 থেকে 80,000 এর ভিতরে রিকমেন্ডেড করি। Amazon.com বা অ্যামাজন ইউএস মার্কেট প্লেসের ক্ষেত্রে, এটা অ্যামাজন ইউএস মার্কেট প্লেসে 1 লাখ বেস্ট সেলার র্যাঙ্ক হলেও সমস্যা নাই, শুধুমাত্র হোলসেলের ক্ষেত্রে। এবং আপনি যদি জেনারিক লিস্টিং করেন, আপনার তো কখনোই রিকমেন্ডেড করবো না যে আপনি জেনারিকের প্রোডাক্ট সেল করেন। আপনি যদি মাইক্রো প্রাইভেট লেভেল বা প্রাইভেট লেভেলের প্রোডাক্ট সেল করেন, আপনার বেস্ট সেলার র্যাঙ্ক সর্বনিম্ন 1 থেকে 10,000-এর ভিতরে হতে হবে। তাহলে আপনারা খুব ভালো একটা প্রোডাক্ট, উইনিং একটা প্রোডাক্ট সিলেক্ট করতে পারবেন। তো বিস্তারিত আমাদের প্রোডাক্ট রিসার্চের ক্লাসে দেখানো হয়েছে, বা আপনারা যদি বিস্তারিত আরো জানতে চান, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন বা আমাদের সাপোর্ট টিমে মেসেজ করুন। তো আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকৃত হবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।